নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে যে এক বাটি আটা নিয়েছি, আটা চিপস বানাবো। এই আটাটাকে প্রথমে আমি থালার মধ্যে ঢেলে নেব। আটাটাকে চেলে নিয়েছি ভালো করে। লবণ, পাশে পুজো হচ্ছে তাই পুজোর আওয়াজটা খুব জোর আসছে। লবণটা দিয়ে একটু মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। বেশি নরম করে মাখবো না, শক্ত করেই মাখবো। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দু ভাগে ভাগ করে নেবো, একবারে হবে না। একটু আটা ছড়িয়ে নেব, নিয়ে বেলে নেব। রুটিটা একটু গোল করে বেলে নেব। এই যে এইভাবে খুব পাতলা করিনি, খুব মোটা রাখিনি, মিডিয়াম রেখেছি। একটা কাটা চামচ নিয়েছি, কাটা চামচটা দিয়ে ভালো করে এরকম ফুটো ফুটো করে নেব। ছিদ্রটা করে নিলে মধ্যিখানে ফুলে উঠবে না, তাই জন্য ছিদ্রটা করে নেওয়া। আমার গলাটা একটু ধরে গেছে, তাই জন্য এরকম আওয়াজটা আসছে। একটু মানিয়ে গুনিয়ে নেবেন। একটা ছুরি নিয়ে নিয়েছি, চারি সাইডটা কেটে বাদ দিয়ে দেবো, মানে ফেলে দেবো না, এটা পরে বানিয়ে নেব। এখন চারি সাইডটা কেটে নেব। এটা এর সাথে রেখে দেবো। এটা এবারে একবার এরকমভাবে, একবার এইভাবে, আবার এইভাবে, আবার এইভাবে। এইভাবে কাটলে একটা কোণার শেপ আসবে। এই দেখুন, তিন কোণা একটা শেপ আসবে। পরেরটাও কাটছি। সবগুলো এভাবে কেটে নেব। পুরোটা বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে। বেশি গরম করব না, অল্প গরমে তেলে ছেড়ে দেবো। গ্যাসটা কমিয়ে দেব। হালকা হাতে নাড়িয়ে দেব।
বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নাহলে একদিকে লাল হয়ে যাবে। সবগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সব তুলে নিয়েছি, এতটা হয়েছে। নিয়ে নিয়েছি একটু চাট মশলা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, এটা ভালো করে মাখিয়ে নেব। এ দুটো দিলে আরও টেস্টি হবে। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর এইভাবে চাট মশলা আর লঙ্কাটা নাও দিতে পারো, বাচ্চারা যদি খায়, শুধু চাট মশলা দিয়ে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই প্রতিদিন আমার ভিডিওটা দেখবেন। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে, দেখুন দোকানের থেকে কিছু কম নয়।